আমরা এখানে আসছি আমাদের বেশ কিছুদিন আগে প্রিন্টের ভিতরে ইউরোটেক্স নিউট্রাল লিমিটেড নয়ামাটি প্রিন্টের ভিতরে একটা ঝামেলা হয়, বেতন দেয় না তারা বলতে গেছে, সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তারা 27 জনকে না করছে, 2 কোটি টাকার মামলা দিছে। আমরা কালকে আবার এটা নিয়ে তাদের কাছে জানতে গেছি যে এরকম করে যে না করে দিতেছেন পরে আমাদেরকেও না করে দিবেন, এটা কি হচ্ছে। তারা বলতেছে এটা একটা সমাধান দিবে। কালকে অনেক বড় বড় স্যারেরা আসছে, সবাই ম্যাজিস্ট্রেট অনেকেই আছে, তারা বলতেছে যে সমাধান দিব, তোমরা কালকে আসো। আমরা আয়সা বললাম আজকে সকালে যাই দিই, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এগুলো আমাদের ফ্যাক্টরির সামনে বড়, আমাদের গেটের সামনে যেতে দিতেছে না। তারা বলতেছে ফ্যাক্টরি মানে বন্ধ হয় না, কবে খুলবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের নামে 8 কোটি টাকার মামলা দিছে। এগুলো নিয়ে অনেক মানে আমাদের হয়রানি করাইতেছে। আমরা বলে গিয়ে লুটপাট করছি, এটা সেটার অনেক কিছু বলতেছে, আমাদের নামে মিথ্যে মামলা দিতেছে। মানে সবরাত্রির দিন রাতে আমাদের 3 জন এই প্রিন্টের না করছে, তারা 3 জনদেরকে বাসায় গিয়ে এখানে সেখানে বিভিন্ন জায়গাতে খুঁজে আসছে, পাই নাইকা। মানে বাইরের নেতাদেরকে দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করাইতেছে, বাসায় থাকতে দিতেছে না, মানে কোনো একটা জায়গার ভিতরে আমাদেরকে থাকতে দিতেছে না। মানে এগুলা খুব খারাপ বিষয় হইতেছে। আমরা এখন চাইতেছি আমাদের যে মামলা দিছে এই মামলাটা উঠাই নিতে হবে, আর যাদেরকে না করছে তাদেরকে কালকের ভিতরে আবার কাজে আনার জন্য আমরা এটাই চাই। আমরা ইউরোটেক্স নিউট্রাল লিমিটেড থেকে বলছি, আমরা বেতনের জন্য দাবি করছি, এই জন্য আমাদের নামে মামলা করছে। এখন আমরা মামলা তুলতে চাই, আর আমাদের দাবি মালিকের মানতে হবে। 27 জনকে কোনো কারণ ছাড়া বিনা কারণে মামলা দিচ্ছে, মামলা দিয়ে 27 জনে নামাজিদের নিয়ে গেছে ওনাদের মা বাবা সবাই হয়রান করতেছে। এখন তুই বেতন দেয় নাই, তা আমাদের দাবি একটা, আমরা তো শ্রমিক কর্ম করে খাই, তো আমাদের কি কারণে যে বেতনটা আটকালো, এটাই কি বলা অপরাধ? বিনা কারণে এতগুলো মামলা দিয়ে সবাই নিয়ে গেছে, 27 জন নিয়ে গেছে, 6 মাসের না রানিং বেতনই আটকেছে। ওনারা বেতন চেয়েছে দেখে ওনাদের নামে মামলা দিয়ে। আর আজকে সকালে আমরা ডিউটিতে গেছি 9টা বাজে, তখন আপনার পুলিশ আর সেনাবাহিনীর গাড়ি আসছে 20টা, এসে আমাদেরকে বলে যা করার আছে গার্মেন্টস বদ্ধ। কেন আমাদের কোনো কি অন্যায় আছে? আমাদের কেন বিনা কারণে গার্মেন্টস অফ করবে? এটাই আমাদের দাবি, 27 জনকে মামলা থেকে দূরে সরাবে আর আমাদের গার্মেন্টস অন করে দেবে, এটাই আমাদের আর কোনো দাবি নেই। মামলা দেওয়া হয়েছে, বেতন আটকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমি একজন। আমাদের মামলা হয়রানি করা হইতেছে, বাসায় বাসায় লোক পাঠাইতেছে, গার্মেন্টস থেকে লোক পাঠানো হইতেছে যে পুলিশ ধরার জন্য। একজন আটক করছে, ওরে জামিন দিয়ে আনা হয়েছে, আরো সবাই অনেক অনেক বাসায় পলাতক, ওরা পাশে যাইতে পারে না পুলিশের কারণে। আমরা চাই দ্রুত সমাধান হোক, আমরা এটাই চাই যে আমরা আবার নতুন ভাবে যাইতে পারি। আর যদি ওরা না নিতে চায়, আমার দাবি আমরা বিরাই দেব, আমরা ন্যায্য পাওনা দিয়ে আমরা দিয়ে দেব। 5ই আগস্টের পর থেকেই এই ইউরোটেক্স গার্মেন্টসে, আরএন গার্মেন্টসে, এনআর গার্মেন্টসে নানান রকম গন্ডগোল এবং করণী গার্মেন্টসে গন্ডগোল চলতেছিল। এই সুযোগে মালিক এবং প্রশাসন মিলে, বিকেএমই মিলে তাদের এই শ্রমিকদের বিরুদ্ধে মামলাগুলো দিয়েছে। কোনো জায়গায় 41 জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে, অজ্ঞাতনামা হচ্ছে 400 জন। কোনো জায়গায় 27 জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে, অজ্ঞাতনামা 800 জন। কোনো জায়গায় 17 জনের বিরুদ্ধে মামলা দিচ্ছে, অজ্ঞাতনামা 200 জন। এভাবে মামলা দিয়ে ডাকাতি মামলা, খুনের মামলা, ছিনতাই মামলা, লুটের মামলা দিয়ে শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে। আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করেছি যে ডিসি সাহেব আপনারা এই সব মামলা না দিয়ে শ্রমিকদের যদি ছাঁটাই করে দেন, তাহলে 26 ধারা অনুযায়ী ছাঁটাই করে দিয়ে তাদের সকল প্রাপ্য পাওনা দিয়ে দেন। তাহলে এই ডিসি সাহেব এগুলো মেনে নিয়েছিলেন, তারপরেও বিকেএমই এইসব কথা মানছে না, বিকেএমির হাতেম সাহেব এগুলো মানতে রাজি না, এবং তিনি একটার পর একটা শ্রমিকদের মামলা দিচ্ছেন এবং হয়রানি করছেন, এবং আমাদেরও ভয় দেখাচ্ছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে ডিসির সামনে আমাদের হুমকি দিচ্ছেন। তা আমরা বলি বিকেএমির উচিত অবিলম্বে এই মামলাগুলো তুলে শ্রমিকদের উপর যে খুনের মামলা, মার্ডার মামলা, লুটের মামলা দিয়েছে সেই মামলাগুলো তুলে নিয়ে তাদের সমস্ত প্রাপ্য পাওনা পরিশোধ করে দেখ। এই হচ্ছে আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনারা জানেন যে আসলে এই গার্মেন্টস অস্থিরতা অনেকদিন থেকে চলতেছে, তবে ইউরোটেক্স গার্মেন্টস যে বিষয়টা আছে এটা আসলে মালিক এবং শ্রমিকদের মধ্যে পরস্পর বিরোধ, দুই পক্ষেরই বিরোধের মানে বিভিন্ন বিরোধপূর্ণ বক্তব্য আছে।
তারা মালিক পক্ষ দাবি মানে না বা মালিক পক্ষ শ্রমিকের দাবি মানে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করতেছে যে অত দ্রুত সম্ভব এটাকে সমাধানে নিয়ে আসার জন্য। এখন এই যে সড়ক অবরোধ, এই বিষয়টা সড়কের যে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এই এখন তাৎক্ষণিক কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা ওদের লিডার আছে তাদের সাথে কথা বলতেছি ও যাতে তাদের দাবিগুলোকে যৌক্তিক দাবিগুলোকে মেনে নেওয়া হয়, এবং গার্মেন্টস মালিকের সাথেও কথা হচ্ছে যে আপনারা দ্রুত এখানে আসেন আমাদের সাথে বসেন এটাকে দ্রুত সমাধান করেন, নাহলে মানুষের যে ভোগান্তি হচ্ছে এটা আমাদেরও খারাপ লাগছে। ধন্যবাদ।